এটা লাগেজ প্রোডাক্ট, ওকে কস্টের দাও। এটা কি টপ 10 এ থাকার কথা? এগুলো একটু নষ্ট হয়ে গেছে, এগুলো সেল করতে পারবেন? হ্যাঁ অবশ্যই। এগুলো কিভাবে আসছে? এটা প্যাকেটগুলো নষ্ট হয়ে গেল কেন? দেখেন, আপনারা কিন্তু অনেক বড় বিজনেসম্যান, সুনামের সহিত ব্যবসা করবেন, এটাই আমাদের চাওয়া। কিন্তু আপনারা যদি মার্কেটে এরকম করেন তো মুশকিল। এটা তো এই আপনাদের সুনাম নষ্ট করার দরকার আছে এগুলো করে? বলেন কি প্রয়োজন? আপনি কসমেটিক্স তো এটা তো আপনাকে নিয়মের বাইরে যেতে আপনি করতে পারবেন না। আপনার আমদানিকারক যদি স্টিকার না থাকে সেই প্রোডাক্ট, যদি আপনার আমদানিকারক ডিক্লারেশন না দেয় প্রাইস, আপনার স্টিকারের প্রাইস দিয়ে তো হবে না। কোনোভাবে কি আপনি বের করতে পারছেন কিনা এটা? আপনারা যদি এটা বিক্রি করেন, এটা সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা আপনাকে রাখতে হবে। এটা যে কোনো ভোক্তা কিনে নিয়ে অভিযোগ করলে তখন তো মানে ভোক্তা যখন লিখিত অভিযোগ করবে তখন তো অনেক আপনার অনেক বাড়বে। দেখেন, আপনারা কিন্তু অনেক বড় বিজনেসম্যান, সুনামের সহিত ব্যবসা করবেন, এটাই আমাদের চাওয়া। কিন্তু আপনারা যদি মার্কেটে এরকম করেন তো মুশকিল। রেক্সন ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। দেখেন, পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা, কোনো আইন বা বিধি দ্বারা কোনো পণ্য মোড়কাবদ্ধভাবে বিক্রয় করা এবং মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করার বাধ্যবাধকতা লঙ্ঘন করলে 1 বছর কারাদণ্ড হয়, 50,000 অর্থদণ্ড হয় অথবা উভয় দণ্ড হয়। এটা কিন্তু বিএসটিআর একটা মূল আইনটা হচ্ছে বিএসটিআর আইন, মোড়কজাত পণ্যের যে আইন, এটা মূলত বিএসটিআর আইন। এটা হচ্ছে দেশি বা বিদেশি যেটাই হোক। এই জন্য কি জানেন, এই যে এগুলো কিন্তু দেখেন, আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি দেখেন এই যে এগুলো অ্যাম্বুশ করে দিয়েছে ওনারা। বিশ্বের সব দেশে কিন্তু এক আইন চলে না, এগুলো অ্যাম্বুশ করে দিয়েছে যারা আমদানি করে, আমদানিকারক যারা। কারণ এটা কিন্তু কাস্টমস থেকে এটা ছাড় পাওয়ার কথা না। আপনারা যদি মিস ডিক্লারেশন দিয়ে আনেন সেটা আলাদা বিষয়, কিন্তু এগুলো কিন্তু সবই আপনার বিএসটিআই পরীক্ষিত হতে হয় এবং আপনার তেজস্ক্রিয়তা পরীক্ষা করে, ছাড়পত্র লাগে একটা। এগুলো করার পরে এগুলো তো প্রোডাক্ট চেক করে আসার কথা। তাহলে আপনার যে প্রোডাক্টের এক্সপায়ারি ডেট নাই এবং প্রোডাকশন ডেট নাই, সেই প্রোডাক্ট তো আমাদের দেশে আসার কথা না। আমি কি বোঝাতে পারছি আপনাকে? এটা গায়ে কোথাও দেখতে পাচ্ছেন কিনা আপনি? আমাদের ভুলও হতে পারে, আপনি দেখতে পারলে এটা বলেন আমাকে। আছে কোথাও? অনেক সময় প্রোডাকশন ডেট থাকে, বলা থাকে 12 মাস ভালো থাকবে, বা 26-24 মাস ভালো থাকবে, 36 মাস, এরকম কোনো কিছু আছে কিনা এটার মধ্যে? আসলে আপনাদের ইম্পোর্টার কে, সাপ্লায়ার কে, এগুলো সব ডকুমেন্ট জমা দিতে হবে। আগামীকালকে অফিসে সকাল 10টার মধ্যে আসতে হবে। আর এটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছিলাম। কিন্তু আপনারা যদি সকল ডকুমেন্ট আমাদেরকে দেখাতে ব্যর্থ হন তখন কিন্তু আমরা এটা লাগেজ প্রোডাক্ট, ওকে কস্টের দাও। এটা কি টপ 10 এ থাকার কথা? টপ 10 এ কি এটা থাকার কথা? অসম্ভব। এটা আপনি লাগাননি, কেন ফেক কথা বলছেন? এটা আপনারা লাগাননি। প্লেনে ফ্লাই করার সময় যারা এগুলো লাগেজে করে নিয়ে আসে, এটা লাগেজে করতে হয়। আপনারা যারা বাইরে যান অবশ্যই জানবেন। সবগুলোতে তো লাগাননি। সবগুলোতে লাগিয়েছেন? হ্যাঁ, সবগুলোতে লাগিয়েছেন। আপনি কিভাবে বুঝবেন যে বের হয়েছে কিনা? সারা বাংলাদেশে এটাই সিনারিও, আপনি এটা বললে তো হবে না। ইম্পোর্টার স্টিকার তো নাই। আপনি যদি মনে করেন যে আপনি নিজে এই কনসেপ্টটা দিয়েছেন, এটা কি ইম্পোর্টার স্টিকার আছে আপনার এখানে? হ্যাঁ, তাহলে ইম্পোর্ট হয়েছে আপনি কিভাবে দাবি করতে পারেন? এটা তো আপনার ইম্পোর্ট হয়নি, এটা তো আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলছি। এটা আপনি লাগেজ প্রোডাক্ট কালেক্ট করেছেন, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি দৌড়ান, আমি দৌড়াই, এটা আমি প্রমাণ করে দিব যে এটা আপনার এটা লাগেজ প্রোডাক্ট। ঠিক আছে, হ্যাঁ, ওটা সাইন দিয়ে দেন আপনি। কারণ কি, এটা তো আসলে শক করে কেউ লাগায় না। এটা প্লেনে ফ্লাই করার সময় মুখ থেকে টিউবটা বের হয়ে যেতে পারে, প্রোডাক্ট মুখের মধ্যে লাগানো হয়। অন্যগুলো তো লাগানো ছিল, সেগুলো খুলে ফেলেছেন। এই যে এগুলো অনেকগুলো আছে লাগেজ প্রোডাক্ট, আপনারা এগুলো কিছু তুলেছেন, কিছু তুলেননি, ঠিক আছে, এটাই হচ্ছে মূল বিষয়। এই কস্টেপ কি আছে আপনার এখানে? আছে? আপনি এই কস্টেপ আছে আপনার এখানে? আপনি যে লাগিয়েছেন বলছেন, আপনি এই কস্টেপ থাকলে দেখান আমাকে, দেখান। আপনার লাগান নাকি? হ্যাঁ, এভাবে এসছে। হ্যাঁ, তা আপনি ভুল তথ্য দিয়েছেন, কারণ আমার অভিজ্ঞতা 11.5 বছর।
আপনি হয়তো একজন বিজনেসম্যান, কিন্তু আমরা কিন্তু প্রতিদিন এরকম 10 জন 20 জন বিজনেসম্যানকে ফেস করি, আমরা কিন্তু প্রোডাক্টগুলো ফেস করি। ঠিক আছে, আপনার যেটা ইম্পোর্টেড ডকুমেন্ট আছে সেটা ডেফিনেটলি ইম্পোর্টেড, এটা তো আমাদের সমস্যা না। কিন্তু আপনি আপনার এখানে যে ভলিউম পুরোটা ভিডিও নিবা, ওনার ভলিউমটা ভিডিও নিন একদম শূন্য। হ্যাঁ, কারণ ওনারা যে ইম্পোর্ট ডকুমেন্ট আমাদেরকে দিবে যে কার কাছ থেকে নিয়েছে, এটা ইম্পোর্টেড হয়েছে কিনা এটা জানার বিষয় আছে, সরকারের ভ্যাট ট্যাক্স ফাঁকি হয়েছে কিনা এটা জানার বিষয় আছে। হ্যাঁ, এটা আপনি এগুলো লাগেজ প্রোডাক্ট, হ্যাঁ এটা আপনাকে বুঝতে হবে। এইটা সুন্দর যে দেখেন বিএসটি আছে না, পিয়ারি কার্ডিন, এটা ফার্স্ট বিউটি বিডি, সব জায়গায় এই স্টিকারটা পাবেন। পিয়ারি কার্ডিনের সব ব্র্যান্ডেই এটা পাবেন, সব আপনি আলমাসি গেলেও এটা পাবেন, মোস্তফা মার্টি গেলেও এটা পাবেন। একটা দিকে তো যত করবেন, কারণ কি আপনি তো বড় প্রতিষ্ঠান, আপনাকে দেখে মানুষ শিখবে। আপনারা যদি এগুলো করেন তাহলে কিন্তু মানুষ শিখবে না। স্বাক্ষর করে নাই করে আপনি বড় প্রতিষ্ঠান, আপনার জন্য কিন্তু এটা অনেক বড় ধরনের প্রবলেম তৈরি করবে। হ্যাঁ, কারণ আমরা দেখতে পাই যে অনেক প্রতিষ্ঠানই ঈদের সময় প্রাইস চেঞ্জ করে প্রাইসটা বাড়িয়ে দেয়। হ্যাঁ, মানে একটা স্ট্যান্ডার্ড সাইজ করা থাকে। কিন্তু কারো কম লাগবে তাকে কি বেশি দেওয়া হয়, এরকম কোনো সুযোগ আছে? আচ্ছা, এরকম আসলে একটা কমপ্লেন এসেছিল যে আপনার ভোক্তার আসলে শার্টের পিস কম লাগবে, কিন্তু ওটা কাপড়ের শেষ অংশ ছিল। শেষ অংশ থাকার কারণে ওনাকে 1.5 মিটার 1 থেকে 1.5 মিটার কাপড় ওনাকে ফোর্সফুলি সেল করা হয়েছে। এরকম সুযোগ আছে কিনা আপনাদের? এগুলো যদি না হয়, আপনাদের আসলে অভিযোগটা আপনাদের না, কিন্তু আপনাদের মতোই একজনের। হ্যাঁ, তো আপনি ভোক্তার যতটুকু কাপড় লাগবে ওটা পরিমাপ করে দিয়ে দিবেন আপনারা, তাই না?